নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে পটল চিংড়ি রেসিপি নিয়ে এলাম। দেখো আমি যেভাবে পটল চিংড়ি করি তোমাদের কাছে সেটা শেয়ার করছি। দেখো কড়াতে প্রথমে ঘি দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, এবার সেটা একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ না, দেখো বন্ধুরা পটলগুলো ভাজতে ভাজতে এদিকে একটা পেস্ট করে নেবো। এই যে আধখানা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ, একটু আদা, কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন, আর তার সাথে একটা শুকনো লঙ্কা নিলাম, কারণ কাঁচা লঙ্কাগুলো একটু ঝালটা কম আছে। এটা আবার মিক্সিতে পেস্ট করব। দেখো পটলটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে এই আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এটা পেস্টটা যেটা করলাম সেটার মধ্যে দিয়ে এবার এটাকে ভাজবো। তোমরা কীভাবে পটল চিংড়ি করো দেখো। এবার একটু শুকনো মশলা দেব, তার মধ্যে নুন, হলুদ, ভাজা জিরে গুঁড়ো আর একটু চিনি। এবারে এর সাথে ভালো করে কষবো। দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার এতে পটলটা দিয়ে দিলাম, সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দিলাম। হয়ে গেল পটল চিংড়ি। এবার একটু ঘি দেবো, গরম মশলা দেবো। দেখো বন্ধুরা আমার পটল চিংড়ি রেডি। তোমরা কে কে এইভাবে পটল চিংড়ি করো আমাকে কমেন্টে জানিও। যারা এভাবে করো না তারা এইভাবে করে খাবে, ভালো লাগবে, আমাকে কমেন্টে জানিও। এখন এইটুকু, আবার পরের কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।